হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার ফুল মার্কস। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি, তোমরা সবাই জানো সেটা। আচ্ছা, যেটা বলার জন্য আমি এসছি আজকের, সেটা হচ্ছে তোমরা এখন পর্যন্ত তো সবাই জেনে গেছো যে ইংলিশ গ্রামার ফুল মার্কস চ্যানেলে আমি একটা স্পোকেন ইংলিশের সিরিজ স্টার্ট করেছি। আর এই সিরিজ যদি তোমরা কেউ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিনস ফার্স্ট টু এন্ড তোমরা ফলো করো, দেখো, প্র্যাকটিস করো, দেন তোমাদের স্পোকেন ইংলিশ তোমরা প্রথম কথা বলতে পারবে, দ্বিতীয় কথা যারা একটু একটু বলতে পারো তারা অনেকটা করে বলতে পারবে, আর অনেক বেশি ইমপ্রুভমেন্ট তোমাদের হবে। তো তার জন্য তোমাদের জাস্ট একটা ক্লিক করতে হবে, দ্যাট ইজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড দেন আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এবারে দেখো, যেটা খুব বড় ইম্পর্টেন্ট ইংলিশ বলার জন্য, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি ইংলিশ ভালো বলতে পারবে। বাট অনেকেরই এটা প্রবলেম হয় যে ইংলিশ বলবো, প্র্যাকটিস করব, কিন্তু কার সাথে? ওকে, আশেপাশে যারা আছে বা ঘরে যারা আছে তারা তো ইংলিশ অতটা ভালো পারে না, এটা কোনো দোষ না তাদের। ওকে, আমি এটা বলছি না যে তারা ভালো ইংলিশ যারা বলতে পারে না তারা খারাপ বা তারা আনএডুকেটেড, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ পারে না। ওকে, কিন্তু এখনের দিনে নাওয়ার ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ। যখন তুমি ইংলিশে কথা বলবে তখন লোক তোমাকে একটু সিরিয়াস নেবে। তো এই প্র্যাকটিস করার জন্য তুমি কার সাথে প্র্যাকটিস করবে? প্রথম কথা, তোমার যদি সেরকম মনে হয় যে তুমি প্র্যাকটিস করার লোক পাচ্ছ না আর তুমি ডাইরেক্ট আমার সাথে প্র্যাকটিস করতে চাও, তাহলে জাস্ট কমেন্টে লিখে পাঠাও। ওকে, কমেন্টে যদি তুমি লিখে পাঠাও, আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, আমার প্র্যাকটিস ক্লাস জয়েন করার লিঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, তো আজকের যে টপিকটা আমি নিয়ে এসেছি, প্রথম কথা আজকের হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 8, মিনস আমি যে সিরিজ স্টার্ট করেছি সেই সিরিজের আজকে ক্লাস 8। ওকে, সেকেন্ড হচ্ছে যে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আর অ্যাট দ্য সেম টাইম খুব বেশি কনফিউজিং। তোমরা খুব বেশি কনফিউজ হয়ে যাও যখন যারা প্রথম ইংলিশ বলতে শিখছো বা অনেক ধরে ইংলিশ বলছো, বাট এই কনফিউশনটা থেকেই গেছে, কাকে জিজ্ঞেস করবো বুঝতে পারছো না। তো আজকে সেই সলিউশন নিয়ে আমি চলে এসেছি। দেখো, আজকে যে আমরা কথাটা বলবো সেটা হচ্ছে ক্যান আর মে, দুটোরই ইউজেস এত সিমিলার যে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ কোথায় ক্যান বলবো কোথায় মে বলবো, বুঝতে পারো না। ওকে, সেটাই আজকে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একদম যে প্রবলেমগুলো আছে বা যে ডাউটগুলো আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসে। আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি সবসময় ভিডিও শুরু করার আগে এটা বলি যে আমার ভিডিও কিন্তু তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব পেশেন্স নিয়ে দেখতে হবে, কেন আমি প্রতিটা ভিডিওর মাঝখানে কিছু না কিছু টিপস দিই যাতে তোমাদের স্পোকেন ইংলিশ আরও ইমপ্রুভ হয়। তো সেটা যদি তুমি ভিডিওটা না শোনো বা না দেখো তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। ওকে, তো যে প্রমিসটা আমি তোমাদেরকে করেছি যে আমার সিরিজ কমপ্লিট করলে তোমরা ইংলিশ শিখতে পারবে, তার জন্য আমার ভিডিওগুলোকে কিন্তু কমপ্লিটলি দেখতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন ভিডিও কখন আসছে সেটাও বুঝতে পারবে। ওকে, তো স্টার্ট করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে যেটা দুটো ওয়ার্ড যেটা খুব কনফিউজিং বাট খুব ইউজ করি আমরা ডেইলি লাইফে, সেটা হচ্ছে ক্যান আর মে। প্রথমেই জানতে হবে এই ক্যান আর মেকে ইংলিশ গ্রামারে কি বলে। মনে করো যে ক্যান, যেমন আমরা মনে করো কারোর নাম নিলাম অরুণ, অরুণকে আমরা কি বলতে পারি? অরুণ নাউন। সে অরুণটা কি ইংলিশ গ্রামারের ইয়েতে যদি আমরা বলি, ইংলিশ গ্রামার নিয়ে যদি আমরা বলি, তাহলে অরুণ হচ্ছে নাউন। সেমনি আমরা দৌড়াচ্ছি, আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা পড়ছি, আমরা টিভি দেখছি, এই যে কাজগুলো আমরা করছি এগুলোকে ইংলিশ গ্রামারে কি বলে? ভার্ব। সেমনি ক্যান আর মে এগুলোকে ইংলিশ গ্রামারে কি বলে? মোডাল ভার্ব। এগুলোকে কি বলে? মোডাল ভার্ব। এটা কিন্তু শুধু নলেজের জন্য, এটা মুখস্থ করার না। ওকে, ইউ শুড নো না, যখন বলি ক্যান ইংলিশ গ্রামারে কি হবে? ক্যান। আর মডেল ভার্ব অনেক আছে, ক্যান, মে, মাইট, দেন শুড, উড, এগুলো সব মডেল ভার্ব। আমি জাস্ট আজকে দুটো ওয়ার্ড নিয়ে তোমাদেরকে বোঝাতে এসেছি, সেটা হচ্ছে ক্যান আর মে। প্রথমে জানো ক্যান মানে কি, ক্যানের মানে কি, ক্যান আমরা কোথায় কোথায় ইউজ করি, আর মেয়ের মানে কি, মেয়ের এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। ওকে, এবং ক্যান সামর্থ্য, দক্ষতা, আমরা কিছু একটা করতে পারি, আমার এই কাজটা আমরা করতে পারি, তা আমরা কি বলবো? আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান রিড,
আমি পড়তে পারি। আই ক্যান সি, আমি দেখতে পারি। ওকে, এটা আমার একটা সামর্থ্য বোঝাচ্ছে, দক্ষতা বোঝাচ্ছে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আবার দেখো, আই ক্যান ড্রাইভ আ কার, আমি একটা কারও ড্রাইভ করতে পারি। এটাতে কি বোঝাচ্ছে? এটাতে আমার দক্ষতা বোঝাচ্ছে, এটাতে আমার সামর্থ্য বোঝাচ্ছে। তো যখন আমরা দক্ষতা বা সামর্থ্য বোঝাবো তখন কিন্তু আমরা ক্যান ইউজ করব। ক্লিয়ার হয়ে গেছে? এবারে আসছে মেয়ের যদি তুমি বাংলাতে মানে দেখো, সেটা হচ্ছে সম্ভাবনা বা অনুমতি নেওয়া। এই দুটোর জন্যই কিন্তু আমরা মে ইউজ করি। এবার তোমরা বলো, ম্যাম ওয়ার্ড তো একটা, ভার্ব, মোডাল ভার্ব, এখানে আমরা মে ইউজ করছি, ওয়ার্ড তো আমাদের একটা, বা দুটো কেন মিনিং? দুটো মিনিং কারণ এই দুটো জায়গাতে আমরা মে ইউজ করতে পারি। লাইক সম্ভাবনা, মনে করো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, শিওর হবে তা আমরা জানি না, কিন্তু একটা হতেও পারে, চান্স আছে হওয়ার। যেমন মাই আঙ্কেল মে কাম টু আওয়ার হাউস টুডে। ওকে, টু আওয়ার হাউস, টুডে ছেড়ে দাও। ওকে, মাই আঙ্কেল মে কাম, আমার আঙ্কেল আজকের আমাদের ঘরে আসতে পারে, আবার নাও আসতে পারে। এটা না, মে মানে যেটা হতেও পারে আবার নাও হতে পারে, সম্ভাবনা, যেটা হচ্ছে সম্ভাবনা। ক্লিয়ার? ওকে, দেন অনুমতি নেওয়া, যখন মে দিয়ে আমরা কারোর কাছে কোনো কিছু পারমিশন চাইবো। দেখো, যারা তোমরা স্কুল স্টুডেন্ট বা কলেজে বা অফিসে, তো আমরা অনুমতি নেওয়ার জন্য কিন্তু মে ওয়ার্ডটা ইউজ করে থাকি। মে আই কাম ইন, যে কোনো জায়গায় তুমি যখন এন্ট্রি করছো, আর তার মনে করো তুমি কারোর কেবিনে যাচ্ছ, ওকে, বা কারোর অফিসে যাচ্ছ, তখন তোমরা কি করো? তখন তোমরা এই কথাটা বলে, তোমরা কে কী করো আই ডোন্ট নো, বাট এই কথাটা করা উচিত, এইভাবে যাওয়া উচিত, পারমিশন নেওয়া উচিত। ওকে, মে আই কাম ইন, তখন তোমরা কিন্তু মে ইউজ করছো। ওকে, মে আই গো টু ওয়াশরুম, এটা তো মানে যারা স্কুল স্টুডেন্ট, যারা মানে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা, যেমন 7, 8, 9, 10, এটা যে এতবার তোমরা ইউজ করো যে মে আই গো টু ওয়াশরুম, মে আই গো টু টয়লেট। ওকে, তো যখন আমরা কারোর কাছ থেকে কোনো পারমিশন নিই তখন কিন্তু আমরা মে ইউজ করি। মে আই কাম ইন, মে আই গো টু ওয়াশরুম ইয়া টয়লেট। ওকে, এবারে দেখো সবচেয়ে মজার ব্যাপার, যে যখন আমরা অনুমতি নিচ্ছি তখন কিন্তু আমরা মে ইউজ করছি। আবার যখন আমরা অনুমতি দিচ্ছি, মনে করো তুমি আমাকে জিজ্ঞেস করলে যে ম্যাম মে আই কাম ইন, এটা তো অনুমতি চাইলে, তুমি পারমিশন চাইলে আমার, না, যে মে আই কামিং, কিন্তু আমি কিন্তু এটা তোমাকে বলবো না ইয়েস ইউ মে কাম ইন, এটা কিন্তু আমি তখন কিন্তু মে ইউজ করব না, আমি কি বলবো ইয়েস ইউ ক্যান কাম, তখন কিন্তু আমরা আবার ক্যান ইউজ করব। বুঝতে পারছো? যখন অনুমতি নেওয়া হচ্ছে তখন মে ইউজ হচ্ছে, আর যখন অনুমতি দেওয়া হচ্ছে তখন কিন্তু আর মে ইউজ করা হচ্ছে না, তখন কি ইউজ করা হচ্ছে? ক্যান, তখন ইউজ করা হচ্ছে ক্যান। মে আই গো টু ওয়াশরুম, ইয়েস ইউ ক্যান গো, ইয়েস তুমি যেতে পারো। তো এবারে ক্লিয়ার হয়ে গেছে যে ক্যান অ্যান্ড মের মধ্যে কি ডিফারেন্স, কোথায় আমরা ক্যান ইউজ করছি, কোথায় আমরা মে ইউজ করছি। আই হোপ এই ভিডিওটা তোমরা যতবার দেখবে ততবার তোমাদের যে ডাউটগুলো ক্লিয়ার হতে থাকবে। এবারে দেখো, ক্যান আমরা আরও অনেক জায়গায় ইউজ করতে পারি। কি কি ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি সেটাই এখন আমি তোমাদেরকে বলবো। দেখো, পসিবিলিটি, যখন আমরা কোনো কিছু হতে বোঝাবো যে এটা হতে পারে, ওকে, তখন আমরা কিন্তু ক্যান ইউজ করতে পারি। ওকে, হেভি রেইন ক্যান কজ ফ্লাড ইন ইন্ডিয়া, যদি বেশি বৃষ্টি হয় সেটা কিন্তু ফ্লাড হতে পারে। ওকে, এবিলিটি, আই ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল, আই ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে ক্রিকেট খেলতে পারি, আমি ক্রিকেট খুব ভালো খেলতে পারি। ওকে, পারমিশন, ক্যান আই ইউজ ইউর পেন, আমি তোমার পেনটা ইউজ করতে পারি, ক্যান আই ইউজ ইউর পেন। ওকে, অফার, আই ক্যান পে দ্য বিল ফর ইউ, আমি তোমার জন্য বিল পে করতে পারি, আমি তোমার জন্য বিল পে করতে পারি। ওকে, রিকোয়েস্ট, ক্যান ইউ প্লে ক্রিকেট উইথ মি, কি তুমি আমার সাথে একটু ক্রিকেট খেলবে,
তাহলে আমরা রিকোয়েস্ট করি কাউকে খেলার কিছু পাচ্ছি না। এবং তোমরা যদি আমাকে এটা বলো যে ম্যাম আমাদের সাথে ইংলিশ বলা প্র্যাকটিস করুন, আমাদের প্র্যাকটিস দিন ইংলিশ বলে, তখন অবভিয়াসলি তোমরা আমাকে রিকোয়েস্টই করবে না। সেমনি এখানে হচ্ছে রিকোয়েস্ট, ক্যান ইউ প্লে ক্রিকেট উইথ মি, কি তুমি আমার সাথে ক্রিকেট খেলতে পারবে। ওকে, সো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করে থাকি। পসিবিলিটি, এবিলিটি, পারমিশন, অফার অ্যান্ড রিকোয়েস্ট। ওকে, এবারে আমরা দেখব মে কোথায় কোথায় ইউজ হয়। কেন আজকে আমি এই দুটো ওয়ার্ড নিয়েই কথা বলছি, তো তোমাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে কোথায় ক্যানের মানে কি, কোথায় মেয়ের মানে কি। ওকে, কোথায় কোথায় ক্যান ইউজ হয়, কোথায় কোথায় মে ইউজ হয়। তো ক্যানের এই সব জায়গাতে আমরা ক্যান ইউজ করতে পারি। এবারে আমরা দেখব আমরা মে কোথায় কোথায় ইউজ করতে পারি। দেখো মেয়ের কোথায় কোথায় মে আমরা ইউজ করতে পারি অলরেডি আমি একবার বলে দিয়েছি, আবার বলছি। দেখো, এক্সপ্রেসিং পারমিশন। ওকে, আমি আমার পারমিশন, কেউ আমার কাছে পারমিশন চেয়েছে, আমি তাকে আমার পারমিশনটা দিচ্ছি। আমি এর আগে বলেছি যে যখন আমরা পারমিশন দিই তখন কিন্তু আমরা মে ইউজ করি না, ক্যান ইউজ করি। ওকে, কামিং, মে আই কামিং, যদি জিজ্ঞেস করি যে মে আই কামিং, তাহলে ইয়েস ইউ ক্যান কাম। ওকে, ক্যান ইউজ করলাম। কিন্তু যদি আমরা বলি ইউ মে গো টু দ্য মুভি টু নাইট, আমার কাছে কেউ মুভি যাওয়ার পারমিশন চেয়েছে। ওকে, তখন আমি কি বলছি, ইউ মে গো টু দ্য মুভি টু নাইট। এখানে তুমি যেতেও পারো আবার নাও যেতে পারো, তখন আমি তোমাকে কোনো কন্ডিশন দিচ্ছি। মনে করো তুমি আমাকে জিজ্ঞেস করছো যে ম্যাম মে আই গো টু মুভি টু নাইট, আমি কি আজকে মুভি যেতে পারি, তখন আমি তোমাকে পারমিশন দেওয়ার জন্য বলছি, পসিবিলিটি আছে, মানে ইউ মে গো, তুমি যেতে পারো, বাট কি কন্ডিশন, ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক বাই দ্য টাইম, তুমি যদি তোমার হোমওয়ার্কটা ফিনিশ করে নাও দেন ইউ ক্যান গো। ওকে, তো যখন আমরা ক্যান বলছি তখন পুরোপুরি পারমিশন দিয়ে দিলাম, আর কোনো ওর মধ্যে ডাউট নেই। কিন্তু যখন আমরা মে দিয়ে কোনো আনসার করছি তখন তোমাকে কোনো কন্ডিশন দেওয়া হচ্ছে যে তুমি যদি সেই কন্ডিশনটা ফুলফিল করো দেন ইউ ক্যান গো। ক্লিয়ার হয়ে গেছে? সেকেন্ড দেখো, এক্সপ্রেসিং উইশেস, হোপ। যখন আমরা কাউকে কোনো ব্লেসিংস দিই বা কাউকে যখন বার্থডে উইশ করি তখন আমরা যে বলি মে অল ইউর উইশেস কাম ট্রু, তখন আমরা তাকে বলি যে তোমার যত উইশ আছে লাইফের জন্য সব যেন তোমার পূরণ হয়, তোমার সব ইচ্ছাগুলো যেন পূরণ হয়। মে গড ব্লেস ইউ, ভগবান যেন তোমাকে সব সময় আশীর্বাদ করেন। ওকে, তো মের ইউজেসটা আমরা কিন্তু এইভাবেই এক্সপ্রেস করে থাকি। তো আজকের ইয়েতে যে দুটো ওয়ার্ড নিয়ে আমি কথা বললাম, ফার্স্ট অফ অল এই দুটো ওয়ার্ডকে ইংলিশ গ্রামারে মডেল ভার্বস বলে। অ্যান্ড এই যে মে আর ক্যান, এই দুটোই কেন ওয়ার্ড, এই দুটো অনেকটা সিমিলার, বাট কোথায় তোমরা ক্যান ইউজ করবে, কোথায় তোমরা মে ইউজ করলে ভালো হবে, ভুল ঠিক রং রাইট না, একটা আছে না যে এটা বললে অল্প ভালো অল্প ঠিক, কিন্তু এটা বললে পুরোপুরি ঠিক, এটা এখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই ক্যানটা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মেটা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই এই ক্লাসে আমি ডিসকাস করলাম। তোমরা বারবার ভিডিওটা দেখলে তোমরা খুব ভালোভাবে এই যে ডাউট তোমাদের আছে কোথায় ক্যান ইউজ করবে, কোথায় মে ইউজ করবে, ক্যান কেন ইউজ করবে, মে কেন ইউজ করবে, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটা ভিডিওতে, আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আসব। কিন্তু তোমাদের সবাইকে আবার মনে করিয়ে দিই, যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর এটা আমার গ্যারান্টি, যদি আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, যদি আমার ভিডিওগুলো যে স্পোকেন ইংলিশের যে সিরিজটা শুরু করেছি সেই সিরিজের যদি সবকটা ভিডিও তোমরা খুব ভালোভাবে দেখো, প্র্যাকটিস করো, দেন ইউ উইল অবভিয়াসলি গেট আ বেটার স্পিকার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।